আমরা খুব কাছাকাছি চলে এলাম সুজয়। আমি না তোমাকে বিয়ে করতে চাই। বাট স্যার, ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স চাই। আরো জোরে, আরো স্পিড, আরো স্পিড। আমার হয়ে গেছে। বাট আমার এখনো স্যাটিসফ্যাকশন হয়নি। প্লিজ আরেকবার। আমি আর পারছি না, তুমি ঘুমিয়ে পড়ো। ইম্পসিবল, এইভাবে চলা যায় না। আমার ফিলিংসটার কোনো দামই নেই ওর কাছে। নিজেরটা মিটে গেল, বাস। তা তোদের এই প্রবলেমটা চলছে কতদিন ধরে? এই বিয়ের 6 মাস পর থেকে। তাহলে ডাক্তার দেখাচ্ছিস না কেন? আরে কতবার বলেছি, ওই যে মেলিগো। এই মেয়েলিগোই সবকিছু শেষ করে দিল। তুই একবার না বুঝিয়ে দেখ, যদি একবার ডাক্তারটা দেখানো যায় সেটাই বেটার হবে। দেখছি কি হয়। সেই একই ব্যাপার। পারো না যখন বিয়েটা করেছিলে কেন? রাবিশ, কি সব যাতা বলছো তুমি? তাছাড়া কি বলবো? তুমি কিছু বোঝো না? যাও ভালো ডাক্তার দেখাও। কেন, কি হয়েছে আমার যে ডাক্তার দেখাতে হবে? কি হয়েছে? নিজের বইয়ের চাহিদা মেটাতে পারো না, এরপরেও বলছো কি হয়েছে? দেখো হেমা, তোমার চাহিদাটা নর্মাল নয়। নর্মাল কোনটা? জাস্ট এইটুকুতেই বেরিয়ে গেল। তোমার সাথে না বিয়ে করে আমার জীবনটাই হেল হয়ে গেল। বেশি কথা না বলে শুয়ে পড়ো। নিজেরটা তো হয়ে গেছে, আমারটা আর ভাবলে না তুমি কিছু। তুই একটা ডাক্তার দেখাচ্ছিস না কেন বলতো? এতে ডাক্তার দেখানোর কি আছে বলতো? আমি তো বেশ সুস্থই আছি। তোদের এটা ইন্টারনাল ব্যাপার, বৌদি যখন বলছে তাহলে। আরে ধুর ধুর, ছাড় তো তোর বৌদির কথা। তাহলে এবারে অফিসের পার্টিটা হচ্ছে, কি বল? সবই তো তোমার জন্য বস। তুমি যদি এত সুন্দর মার্কেটটা না দিতে তাহলে পার্টিটা কি হতো? তুমি এত সুন্দর মার্কেট করেছো। হ্যাঁ না না, আরে আমি কোথায় করলাম, তোরাও তো খেটেছিস বল। আর সব থেকে বড় কথা হচ্ছে সুজয়ের কিন্তু এবছর খুব ভালো পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, ও না থাকলে বোধহয় এই সাকসেসটা হতো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে, বুঝলি? many happy anniversary sir and madam. থ্যাংক ইউ। ম্যাডাম কি আজ কিন্তু খুব সুন্দর লাগছে। রিয়েলি? অবশ্যই। তুমি সাথে তো পরিচয় করানো হয়নি। আমাদের অফিসের এবছরের পারফরমেন্স অফ দ্য ইয়ার সুজয়। ছাড়ুন না স্যার, আরে কেকটা তাড়াতাড়ি কাটুন। হ্যাঁ কাটুন। ধরো। সবাই হাততালি। এটা হচ্ছে আমাদের অফিসের পারফরমেন্স অফ দ্য ইয়ার সুজয়ের জন্য। হাগর। ছাড়ুন না স্যার, সবই তো আপনার জন্য। আরে না না, তোরা না থাকলে এটা সম্ভব হতো কোনোদিন? বাই দ্য ওয়ে, ম্যাডামের কি কোনো বোন আছে? কেন সুজয়? না মানে বিয়ে টিয়ে করতাম আর কি। বাড়িতে তোমার রোজই বলে বিয়ের কথা। ম্যাডামের মতো সুন্দরী বউ পেলে। ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা দুজন কথা বলো, আমি যতক্ষণ অন্যান্য গেস্টদের কথা বলবো।
আমরা খুব কাছাকাছি চলে এলাম সুজয়। আমি না তোমাকে বিয়ে করতে চাই। বাট স্যার, ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স চাই। তুমি পারবে না আমাকে হ্যাপি করতে? রানী করে রাখবো তোমাকে। সত্যি? স্যারকে বলে দেখো। আই ওয়ান্ট ডিভোর্স। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আর সুজয় দুজনকে ভালোবেসে ফেলেছি। আর তোমার থেকে কি পেয়েছি? ঠিকঠাক করে তো করতেও পারো না। তোমাকে না থাপড়ে একেবারে লাল করে দেবো। এসবগুলো বলতে তোমার লজ্জা করে না? না, করে না। একটা অপদার্থ পুরুষ পৌরুষত্ব দেখাচ্ছ। বেরোয় তোমার। যে নিজের স্ত্রীকে হ্যাপি রাখতে পারে না, তার থেকে এইসব লেকচার শুনতে চাই না। ডিভোর্সটা কবে দিচ্ছ জানিও। তাহলে ডিভোর্স দেবে না? না, রোজ রোজ এক কথা বলো কেন বলো তো? তোমার যা ইচ্ছা তুমি করে নাও, আমি তোমাকে ডিভোর্স দেব না। এত জোর তোমার? হ্যাঁ জোর, হ্যাঁ জোর। তুমি দেখবে আমি কি করতে পারি, দেখবে। ভালোই যদি ডিভোর্সটা না দাও, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলছি। তোর যা ইচ্ছা তুই করে নে। তোকে আমি দৌড়তে মারবো, বুঝলি? শারীরিক চাহিদা না? ডিভোর্স দিলেই তুই সুজয়ের সাথে বিয়ে করে শরীর ভোগ করবি, সেগুলো বাইরে। আমি ঘুমোতে গেলাম, তো চা পারিস তুই করে নে। কোথায় আছো তুমি? এক্ষুনি চলে এসো। ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা। চলো বেরিয়ে যাই এখান থেকে। চলো, এখান থেকে বেরিয়ে যাই।